হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ ফাইনালি নভেম্বর মাসের পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পেরিয়ে এপ্রিল পড়তে চলল। অর্থাৎ প্রায় 4 থেকে 5 মাস পরে আমরা একসাথে, আমরা বলতে আমি আর অনির্বাণ, লং রাইড প্লাস লং ট্রিপ অ্যারেঞ্জ করলাম। তো মেনলি কোথায় যাচ্ছি আমরা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের খুব কাছের একটা জায়গা, ঝাড়খণ্ডে। মানে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারে বলা যেতে পারে। গতকাল স্যালারি ঢুকে গেছে, তো মনে বেশ আনন্দ। আর স্যালারি ঢুকে যাওয়া মানেই হচ্ছে যেমন আমি গামটে গুমটে খাবো, তেমনি বাইককে গামটে গুমটে গেলাবো। সেই কাজটাই কিছুক্ষণ আগে করলাম। ইন্ডিয়ান অয়েলে ঢুকে বাইকটাকে পুরো ফুল করলাম, পুরো একদম লোডেড। ঠিক আছে, বেশ মজা হচ্ছে। রাতে একদম ঘুম হয়নি এক্সাইটমেন্টে। 2টোর সময় চোখ বন্ধ করে মোবাইল পাশে রেখে ঘুমিয়েছি, বাট স্টিল ঘুম এসছে 4টের সময়। ঠিক আছে, বাট ঠিক আছে, চোখ জ্বালা করলেও একটা আলাদা টাইপের অ্যাট্রাকশান, মানে নেচার ডাকছে আমাদেরকে। ঠিক আছে, তো সেই ডাকে আর কি চোখের ঘুম উড়ে গেছে। চোখ জ্বালা করছিল সকালবেলা, সেটাও কমে গেছে। তো আমার সাথে অনির্বাণ এই মুহূর্তে নেই। প্রায় 54 কিলোমিটার যাওয়ার পর আরামবাগ বাস স্ট্যান্ডে আমি অনির্বাণের সাথে মিট করব। অনির্বাণ ওর গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে পূর্বস্থলী বলে একটা জায়গায় গেছিলো 2-3 দিন আগে। তো ওখান থেকেই ও মেনলি আরামবাগ বাস স্ট্যান্ডে আসছে। যা মোটামুটি ওর রাস্তা লাগবে, আমার ওই অলমোস্ট সেম রাস্তা। তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে ব্লগ না করে মেনলি কিন্তু বাইকে যেতে ব্লগ করছি। আর হ্যাঁ, যেটা মেন কথা সেটা হচ্ছে ইনস্টা 360-তে ভিডিও করছি ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ। কনফিউশন ছিল গোপ্রো নেবো নাকি ইনস্টা নেবো। আবার ইনস্টার মধ্যে কনফিউশন ছিল যে ইনস্টা 360 এক্স3 নেবো নাকি ইনস্টা 360 এক্স4 নেবো। বাট ফাইনালি গরিব মানুষ, বাজেটের অভাবে X3 নিলাম। বাট পারফরমেন্স চৌচির, কিছু বলার নেই। ভিডিও কোয়ালিটি দুর্দান্ত। সামনে দাদা গেল, ক্যামেরায় হাই করে বেরিয়ে গেল। যাই হোক, আর যেটা বলার সেটা হচ্ছে যে এখন যাওয়ার পথে আরামবাগ বাস স্ট্যান্ডের আগে সেরকম টাইপের ভিডিও আর করবো না, ক্যামেরা বন্ধ করে দেবো। কারণ মেন যে জায়গাটা যাচ্ছি আমরা, সেখানে গিয়ে তো ভিডিও করতে হবে না, তার জন্য চার্জ তো বাঁচিয়ে রাখতেই হবে ডেফিনেটলি। বাট স্টিল যদি কোনো ভালো জায়গা পাই যেখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিউ দিতে পারি তোমাদেরকে, তো ডেফিনেটলি আমি ওখানে ভিডিও করব। বাট মোটামুটি প্ল্যান এটাই রাখলাম যে আরামবাগ বাস স্ট্যান্ডে অনির্বাণের সাথে মিট করার পর তারপরে আবার মাঝে মধ্যে একটু ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবো ভিডিও করার। ঠিক আছে, তো চলো আপাতত আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। টাটা। অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এলাম। ঠিক আছে, তো এখন মেনলি আমি আছি হচ্ছে হরিপালে, তারকেশ্বরের খুব কাছের একটা জায়গা হরিপাল। তো সাইড সিনগুলো সেরা পাচ্ছি। জাস্ট তোমরা সামনের ভিউটা নাও, আলাদাই ভিউ আসছে, আলাদাই ভিউ। বাঁদিকের ভিউটা খুব সুন্দর, সেটা দেখাচ্ছি না এখন, শুধু রোড ভিউটাই ক্যাপচার করছি। ওকে, আর হ্যাঁ, আমরা তো বললাম যে আমরা যাচ্ছি মেনলি পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারে, কিন্তু জায়গাটার নাম কি সেটাও একটু বলা যাক। সেই 3 মূর্তি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝড়, বাইকার্সদের ফেভারিট ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি আগের দার্জিলিং ট্রিপ আর এই ট্রিপটা, এই দুটোর মধ্যে অনেকটা গ্যাপ পড়ে গেল এই কারণে যে এই টাইমটাতে আমি মেনলি চাকরি চেঞ্জ করার জন্য প্রিপারেশান নেওয়া এবং ইন্টারভিউ দেওয়াতে বিজি ছিলাম। কারণ আমার প্ল্যান ছিল মোটামুটি 2025-এর এপ্রিল মের দিকে হয় ব্যাঙ্গালোর, নয় পুনে, নয় গুড়গাঁওতে চাকরি চেঞ্জ করে যাওয়ার, দিয়ে বাইকটাকে এখান থেকে ওখানে পোর্ট করাবো এবং এক্সপ্লোর করবো বাইকে করে
এই 3টে জায়গার মধ্যে সেই জায়গাটা যেখানে আমি চাকরি নেব, ঠিক আছে। তো এখনও অবধি আমার হাতে পুনেতে চাকরি করার অফার আছে, আর ব্যাঙ্গালোরে চাকরি করার অফার আছে। গুরগাঁওয়ের একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিচ্ছি, যদি পেয়ে যাই তাহলে ওই অপশানটা খুলে যাবে আমার হাতে। দেন আই উইল ডিসাইড ফ্রম মাই এন্ড যে আমি অ্যাকচুয়ালি কোন লোকেশানে শিফট করবো। ওকে, তাই জন্য আপাতত বলা যেতে পারে যে এটা একটা বড় ট্রিপ আমরা করে নিচ্ছি। এরপর ছোটোখাটো কিছু ট্রিপও আমরা করব, যেমন একটা বন্ধুর লাইসেন্স জাস্ট হচ্ছে তো ওকে নিয়ে আমরা একটু বেরোবো একদিন। তারপরে হচ্ছে কিছু বন্ধুবান্ধব ব্যাঙ্গালোর থেকে ফিরেছে, তাদের সঙ্গে বেরোতে হবে। আবার কিছু বন্ধুবান্ধব আইএসএস পেয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, যেটা বলা যেতে পারে সিভিল সার্ভিস এক্সাম এক প্রকার, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের রোলেই আছে, ঠিক আছে। তো সেখানে একজন বেরিয়ে যাবে এই মাসে, তার সাথে বেরোতে হবে একবার। ফ্যামিলির ক্ষেত্রে বাবা মাকে নিয়ে বেরোতে হবে, মামাদের সাথে বেরোতে হবে, ইভেন মামা বাড়িতে যেতেও হবে দেখা করতে। আমাকে খাওয়াবে বলেছে মামা বাড়িতে, কারণ আমি বাইরে চলে যাচ্ছি, তার জন্য ছোটোখাটো ফেয়ারওয়েল বলা যেতে পারে। তো এপ্রিল মাসটায় প্রচুর চাপ আছে, তার সঙ্গে আরেকটু বেটার চাকরির অপরচুনিটি যদি পেয়ে যেতে পারি, ইন্টারভিউতে বসা সব মিলিয়ে বিশাল বিজি আমি এপ্রিল মাসে, ঠিক আছে। তো ব্যস্ততা চলতেই থাকবে জীবনে, তার মধ্যেই ঘুরতে হবে। টাকা জমানোও চলতে থাকবে জীবনে, বাট তার সঙ্গে টাকা খরচাও করতে হবে কিছু, ডেফিনেটলি। আমার অনেক বন্ধুকে দেখেছি এরকম টাইপের, যারা জমিয়ে যাচ্ছে, খরচা করার কোনো টেন্ডেন্সি নেই। আবার অনেককে দেখেছি এরকম টাইপের যে যারা খরচা করেই যাচ্ছে, জমানোর কোনো টেন্ডেন্সি নেই, ঠিক আছে। বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব দুটোকে ব্যালেন্স করে চলার। অ্যান্ড এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি আমার বাবার থেকে আর আমার মামার থেকে শিখেছি, এবং এখন আমি টাকাকে যথেষ্ট সম্মান করি। তো ফাইনালি আমরা এখানে একটু হল্ট নিলাম, দুদিকে বিস্তীর্ণ ক্ষেত, বাইকটা ওইখানে দাঁড় করিয়েছি। বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, কারণ অনির্বাণের সঙ্গে দেখা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে আমাদের অনেকটা জার্নি বাকি আছে। ডেফিনেটলি আমরা ওখানে গিয়ে ঢুকবো হচ্ছে মোটামুটি বলা যেতে পারে যে সন্ধে পেরিয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো চলো এখানে বেশি টাইম নষ্ট না করে এগোনো যাক, টাটা। তো ফাইনালি আরামবাগে অনির্বাণের সাথে মিট করার পর আমরা অনেকটা রাস্তা একসাথে বাইক চালিয়ে এসেছি, এবং ফাইনালি এখন চন্দ্রকোনাতে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এইখানে আমার বাইকটা রাখা আছে, আর এইখানে অনির্বাণের বাইকটা আছে, আর আমরা মেনলি এখন আছি এই জায়গাটাতে। তো সেটা দেখানো হচ্ছে ক্যামেরাতে। আর বলা যেতে পারে যে এখানটা খুব সুন্দর ভিউটা আসছে। এখানে একটা দোকান আছে, তো এখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। মেনলি বেশি কিছু খাইনি, আমরা ডিম টোস্ট খেয়েছি, দই খেয়েছি। বাকি খাওয়া দাওয়া সন্ধ্যে নামার পর খাবো আমরা, ঠিক আছে। চলো রাস্তায় যেতে দেখা হচ্ছে, আর তার সঙ্গে যাবতীয় যা কথাবার্তা বলার সমস্ত ব্লগ যেতে যেতে কন্টিনিউ করছি, টাটা। ফাইনালি আমরা এখন কোথায় আছি জানি না, ঠিক আছে। বাট এটা বলতে পারি যে শ্রীনগর বলে একটা জায়গা কিছুক্ষণ আগে আমি ক্রস করেছি, বাট সেই শ্রীনগর কাশ্মীরের শ্রীনগর নয় ডেফিনেটলি, ঠিক আছে। আর আমার পিছনে অনির্বাণ আছে, তো ওকে আমি সামনে যেতে বলি যাতে করে ক্যামেরায় ও আসে, ঠিক আছে। তো এই যে অনির্বাণ আমার পিছনে ছিল, তো ও এখন সামনে আছে। তার সামনে একটা 4 চাকা আছে, তার জন্য আমরা স্পিড তুলতে পারছি না, ঠিক আছে। আর দুধারটা দেখো, জাস্ট মানে দারুণ লাগছে দুধারটা, মানে বলা যেতে পারে যে পুরোপুরি দুদিকে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি আমরা। আলাদাই রকমের একটা ওয়াইন্ড ফ্লো করছে এখানে, যেটা আমাদের গায়ে লাগছে, এবং আমরা বিশাল এক্সাইটেড ফিল করছি। একবার ডান দিকের ভিউটা দেখে নাও, আর একবার বাঁ দিকের ভিউটা দেখে নাও। চলো বাকি আবার যদি পরে কোনো ভালো ভিউ পাই কোনো জায়গায়, তাহলে ডেফিনেটলি আবার সেখানে ভিডিও করব। আপাতত বাই বাই। তো এবার একটা জায়গা ক্রস করে এলাম কিছুক্ষণ আগে, সেটার নাম ছিল সিমলা, ঠিক আছে। তো শ্রীনগর পেরিয়ে সিমলা পেরিয়ে আমরা এখন এখানে কোন জায়গাটায় আছি, জায়গাটা সুন্দর, বসনছড়া লেখা আছে নাম। তো বাট দুদিকে জাস্ট ভিউটা দেখো, গ্রিনারিটা দেখো, জাস্ট কী বলবো, কিছু বলার মতো ভাষা নেই, ঠিক আছে। জাস্ট লুক অ্যান্ড এনজয় ইট। চলো আবার কিছুক্ষণ পর কথাবার্তা বলছি, কোনো ভালো সিনারি আসুক তখন, ঠিক আছে। সামনের ভিউটা দেখো জাস্ট, ওয়াও।
আর এর সঙ্গে একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে ইনস্টা 360তে আমি রেকর্ড করছি, বেশ ভয়ে ভয়ে রেকর্ড করছি আমি। তার কারণ আছে, এবারে আমি যদি বলি এক্ষুনি কারণটা, তোমরা ভাববে যে এটা তো পজিটিভ ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ না, ওটা নেগেটিভ ব্যাপার। কেন বলছি, ঠিক আছে? তো এত বাম্পার রাস্তায় মানে বাইকে স্পিড তুলতে পারছি না ভালো করে। হ্যাঁ, যেটা বলার, 124 জিবির একটা মেমোরি কার্ড লাগানো আছে, ঠিক আছে, আমার ইনস্টা 360 ক্যামেরাতে। এবার ভাবছি 124 জিবি মানে তো বিশাল ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে না, সেটা নয়। তার কারণটা হচ্ছে যে 1 মিনিটে 1 জিবি করে স্পেস খাচ্ছে যখন আমি ইনস্টা 360তে ভিডিও রেকর্ড করছি। তার মানে ভাবো এবার যে আমি কতটা লিমিটেশন করে ভিডিও করছি। কারণ আমি জানি যে যদি আমি এখন টানা ভিডিও করতে থাকি না, তাহলে যেটা হবে যে আমার মোটামুটি স্টোরেজ আজকে শেষ হয়ে যাবে। কিন্তু আমি ঘুরতে এসেছি আজকাল পরশুর জন্য, তো আমাকে 3 দিনে মোট স্টোরেজ রাখতে হবে। ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই, ব্যাটারি আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ নিতে পারবো। আমি যেখানে উঠবো গিয়ে হোটেলে, সেখানে গিয়ে আমি নিতে পারবো চার্জ ব্যাটারিতে। কিন্তু আমি তো এসডি কার্ড একটাই নিয়ে এসেছি না, 124 জিবি। তো সেই রেসপেক্টে ওটাই আর কি একটা কশন আমাকে ক্যারি করতে হচ্ছে নিজের মধ্যে। তো চলো আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে, ওকে, টাটা। ফাইনালি আমরা এখন এই যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে, ওইখানে লেখা আছে ফতেগড়, ওখানে অনির্বাণ দাঁড়িয়ে আছে। তো এই গাড়িটা পাস করে গেলে আমি ওদিকটায় যাচ্ছি। আর স্পেশালি এই জায়গাটায় আমি দাঁড়ালাম এই কারণেই, জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। মানে গাছগুলো এত স্ট্রেট উঠেছে মাটির ওপর থেকে, যে ব্ল্যাঙ্ক পেজের ওপর আমি যদি লিখি তো আমার হাতের দেখো এতটা স্ট্রেট না, ঠিক আছে, বাট এই যে ডেন্সিটিটা জাস্ট অসম লাগছে। তো এখানে দাঁড়াতে বাধ্য হলাম। আর এখানে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। এখানে অনির্বাণ এক্সস্টেড, তো ওকে চার্জ দিতে হবে ট্যাঙ্ক দিয়ে। আর এই হচ্ছে আমাদের জায়গার নাম লেখা এখানে, সেটা হচ্ছে ফতেগড়। তো আমরা এখানে বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাব, কারণ সানসেট থাকাকালীন যে ভিউটা আমরা পাবো, সেই ভিউটা আমরা একটু এনজয় করে নিতে চাইছি। তো দেখা যাক কতক্ষণ সানসেট থাকাকালীন আমরা ভিডিও করতে পারি। আর এই ভিউটা জাস্ট হালকা এনজয় করে নিয়ে চলো, লেটস গো ইন দিস ওয়ে, টাটা। তো মোটামুটি বিকেল 5টা বাজতে যাচ্ছে, আর আমরা কোথা দিয়ে বাইক চালাচ্ছি দেখো, জাস্ট মানে ছোট্ট রাস্তা লাল মাটির মতো। তো সেখান থেকে আমরা আর কি বেরোচ্ছি গড়বেতার দিকে। একটা আলাদা অ্যাডভেঞ্চার, বলে বোঝানো যাবে না। বেশ ভালো লাগছে এই রাস্তাটার মধ্যে দিয়ে বাইক চালাতে। এতক্ষণ হাইওয়ের উপর দিয়ে চালাচ্ছিলাম অনেকক্ষণ, আর কি একঘেয়েমি হয়ে গেছিলো ব্যাপারটা। কিন্তু এইবার সেই একঘেয়েমিটা কেটে গেছে, বাট একটু রিস্কিও বটে, কারণ যদি কোনোভাবে কোথাও স্কিড করে যায় তো দুদিকে পড়ে যাবো। বাট এই পড়ে গিয়ে মরবো না, মানে ওই হালকা কেটে ফেটে যেতে পারে হার্ডলি, তার বেশি কিছু না। তো এই রাস্তাটা তো গিয়ে বলছে গড়বেতাতে উঠছে, ঠিক আছে, গড়বেতা ফরেস্ট অ্যাকচুয়ালি। বাট এই ভিডিওটা জাস্ট শেয়ার করার জন্য এখানটা ভিডিওটা দেখালাম, যে এক্স্যাক্টলি কীরকম রাস্তা দিয়ে আমরা বাইক চালাচ্ছি গড়বেতা যাওয়ার পথে, ঠিক আছে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, টাটা। এখন আমরা যে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, দুদিকের ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। আর সানসেট এখন, যে সময়টা আর কি সারাদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই সময়টা ফাইনালি এলো। এবং সানসেট টাইমটা আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। গড়বেতা থেকে বেরিয়ে এবার কথা হচ্ছে, টাটা। জাস্ট এনজয়, এখানে আমি কোনো কথা বলবো না। ওফ, this is called Gorbeta Forest and we are inside the forest. Let's ride together and enjoy this sunset. এই যে সারাদিন ধরে ঘামতে ঘামতে গরমে রাইড করলাম, প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু সানসেটের সময় যখন আমরা এই ভিউটা পাই, আর তার সঙ্গে এই সময় যে এয়ারটাকে আমরা ফিল করি, এই দুটোর মানে কোনো বিকল্প নেই। এদিকটা দেখো জাস্ট। এবার আমাদের বাঁদিকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা বলা যেতে পারে যে লোকালিটি থেকে বেরিয়ে এসেছি। তো এরকম ফরেস্ট চলতেই থাকবে এখন। আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, সাথে থাকবেন। কি কেমন লাগছে দুদিকের ভিউ, এমটি রোড অ্যান্ড থ্রটল। অলসো ওয়ান থিং, সানসেট
उफ, कहीं ना लगे मन, क्या है ये सुनापन, आहा आहा, मुझे तुम बता दो, कहीं तो बजा दो, आहा आहा। আবারও আরেকটা লাস্ট ভিডিও পার্ট করে নিচ্ছি সানসেট হওয়ার আগে। আর সানটা তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে সারাউন্ডিংসটাও দেখা যাচ্ছে, সব মিলিয়ে দারুণ একটা নেচার। আর আমি চুপিয়ে এনজয় করছি এই নেচারটাকে। যেটা বলতে পারি যে মোটামুটি আর আধ ঘন্টার মধ্যেই সন্ধে নামছে। তো এই ভিডিও ক্লিপটা হলো ঠিক সন্ধে নামার আগে। চলো সন্ধে নামার আগে যদি আরও কিছু ভালো ক্লিপস পাই তো ডেফিনেটলি রেকর্ড করব, আর যদি না পাই তাহলে এইবার শুরু হবে নাইট রাইড, কলকাতা নাইট রাইডার্স। চলো টাটা। এই ভিডিওটা শুধুমাত্র আমাদের সূর্য দেবতাকে ডেডিকেট করে, এত সুন্দর লুক নিয়েছে মানে, আর আমার চোখের সামনে পুরো। তো এই নেশাটা যেমন আমাদের মধ্যে লাগছে সেরকম আমি চাই যে তোমাদের মধ্যেও লাগুক, তার জন্যই ছোট্ট করে রেকর্ডিংটা করা। বাকি আবার পরে ভিডিও করছি, বাই। ফাইনালি অনেকক্ষণ পর একটা ফরেস্ট রেঞ্জে ঢুকছি আমরা। তার নাম দেখতে পাচ্ছি লেখা আছে নয়া বাসাত ফরেস্ট রেঞ্জ। তো দেখা যাক এই ফরেস্ট রেঞ্জটা কতটা বিউটিফুল হতে পারে। আর আমি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি Insta360 ক্যামেরাটা আমার বাইকের সামনে লাগানো আছে একটা মাউন্টে, ঠিক আছে? তো সেখান থেকে রেকর্ড হচ্ছে। তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কী রেকর্ড হচ্ছে। তো আমি যেটা দেখছি চোখে আর যেটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, দুটো সিমিলার। যেটা এতদিন হতো সেটা হচ্ছে যে ফোনে যখন রেকর্ড করতাম না, তখন সামনের যে সিনারিটা তার থেকে ফোনের সিনারিটা অপেক্ষাকৃত কম ভালো লাগতো, ঠিক আছে? বাট আজকে দুটো ইকুয়াল লাগছে। তো লটস অফ লাভ টু Insta360 X3। ওকে, তো চলো এখানে একটু স্পিডে আমরা টেনে নিই আর ভিউটাকে এনজয় করতে করতে এগোতে থাকি। এখন আমরা যে রোডটায় আছি সেই রোডটার নাম হচ্ছে পিলোগাড়ি মোড়, সারেঙ্গা, গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড। সব জায়গাগুলোকে একসাথে জুড়ে দিয়েছে। বাট বাঁদিকে দেখতে পাচ্ছি ঘাগড়া বলে লেখা আছে, কিন্তু আমাদের তো টার্গেট হচ্ছে ঘাগড়া ওয়াটারফল, যেটা ঝাড়খণ্ড বর্ডারের কাছে পড়ছে। তো এই জায়গাটার নামও ঘাগড়া। তো কত কিছু সিমিলার, মানে আমরা তো আগে সেই শ্রীনগর তার সঙ্গে সিমলা পেরিয়ে এসেছি, তো এখন ঘাগড়াও পেয়ে গেলাম একবার। সব রেপ্লিকেট জিনিসপত্র আর কি। কিন্তু যে ভিউটা আমরা ঠিক সন্ধে নামার আগে আবারও পাচ্ছি, ভেবেছিলাম আর পাবো না, বাট পেয়ে গেলাম, তাই জন্য ভাবলাম শেয়ার করি। বাদিকে একটা কি বাইক বাজারের ব্যানার মারা আছে, সামনে থেকে হু হু করে বাইকগুলো ওপর থেকে নিচের দিকে নামছে, মনে হচ্ছে না ওপরে পাহাড়েই উঠছি আমরা। সেই দার্জিলিং ফিলিংস আসছে, বাট অ্যাকচুয়ালি পাহাড়ে উঠছি না, সমতলেই আছি। তো আমার গাড়ির স্পিড হচ্ছে এখন 4th গিয়ারে 55, 5th গিয়ারে তুলতে পারি, বাট কথা বলছি সেরকম ওই জন্য অ্যাক্সিডেন্ট করছি না, ঠিক আছে? যখন কথা বলাটা থামিয়ে দেবো তখন আমি ভালো করে 5th গিয়ারে টানতে পারি। দুদিকে সিনারিটা এইবারে কিন্তু বেশ একটা বিউটি অবজার্ভ করছি আমি। মানে এতক্ষণ যেরকম পাচ্ছিলাম কি না, বাঁদিকে গাছপালা আছে বাট সেরকম ডেন্স না, ডান দিকেও গাছপালা আছে বাট সেরকম ডেন্স না, কিন্তু এখানে কিন্তু দুদিকে একদম ফুল ডেন্স। মানে বাঁদিকে তাকাই বা ডান দিকে তাকাই, ঠিক আছে, সেই জঙ্গলের শেষ কোথায় সে কিন্তু আমরা ধরতে পারছি না। তো চলো কিছুক্ষণ পর আবার ভিডিও রেকর্ড করছি, কী করবো বলো, স্টোরেজ বিশাল খাচ্ছে, ঠিক আছে? তো লেটস মিট সামটাইমস লেটার।
কোথায় ঢুকে এসেছি দেখো। হঠাৎ করে ডিসাইড করলাম যে একটুখানি ভেতরে ঢোকা যাক। উনি বাপরে, এসব কি বড় বড় ঢিবি নিচে। হালকা একটু এক্সপিরিয়েন্স করে নিই এখন, কারণ সন্ধে নামছে, এরপর আর সেরকম ভেতরে ঢোকার স্কোপ থাকবে না হয়তো। বাপরে হেভি অফরোড, ওরে ভাই এসব কি রাস্তা এটা, মানে না না বেশি দূর যাওয়া যাবে না, বাইক ব্যাক করা যাবে না, মুশকিল হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। বিভৎস রাস্তা, এটা যাওয়া যাবে না, এই রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা। পড়ছে আর ভিউটা কি লাগছে। ফগলাইটটা অনির্বাণ জ্বালিয়ে দিয়েছে ওর বাইকে, আর সেই ফগলাইটের আলোয় রাস্তাটা আলোকিত হচ্ছে। আর বাকি আকাশের আলোটা তো সেরা লাগছে, কারণ সূর্য অস্ত চলে গেছে। আকাশের ব্লু কালার আর তার সঙ্গে কমলা কালার দুটো মিলিয়ে একটা মাল্টি কালার সিনারিও ক্রিয়েট করেছে। আর তার সঙ্গে দিকে গাছপালার মধ্যে দিয়ে একদম জঙ্গলের মধ্যে হাইওয়ে বরাবর আমরা কিন্তু বাইক নিয়ে এগিয়ে চলেছি। ঠিক আছে, চলো আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে। মোটামুটি শুনে তো হয়ে গেল। ওকে, এবারে কিন্তু আর সেরকম টাইপের যদি দেখা যায় যে আমি Insta360 অন্ধকারে ভালো রেকর্ড করতে পারছি না, মানে ভালো ভিউ ক্যাপচার করতে পারা যাচ্ছে না, তাহলে নর্মালি কোথাও যদি দাঁড়াই সেখান থেকে ভিউ নেবো। ঠিক আছে, বাইক চলাকালীন ভিডিও স্টপ করে দেবো। চলো দেখা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, তো ফাইনালি এই ভিডিও ক্লিপটার মাধ্যমে আমরা আজকের এই ব্লগটা শেষ করার ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল যে গতকাল রাত্রিবেলা স্টেতে ফেরার পর এই ব্লগটা আমরা কন্টিনিউ করব এবং শেষ করব, কিন্তু সারাদিনে এত গরম ছিল যে রাত্রিবেলা স্টেতে ফেরার পর আমরা আর টানতে পারিনি। বিছানায় শুয়ে পড়তেই আর কি চোখ লেগে গেল, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, জাস্ট পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই, এখন সকাল 7টা বাজে, তো এই ভিডিও ক্লিপটা বানাচ্ছি সেই স্টে থেকে, যে স্টেতে আমরা কাল রাত্রে ছিলাম। সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি আমি এখনই। তো মেনলি যে জায়গাটায় আমরা এখন আছি, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, তো এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালতোড়। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না যে এই জায়গাটায় আমরা স্টে করব, কিন্তু গতকাল রাত্রিবেলা এই জায়গাটায় আমরা তখন পৌঁছেছি মোটামুটি বলা যেতে পারে রাত 8টা সাড়ে 8টার দিক করে। এবং এখানকার লোকজন রিকমেন্ড করলো আমাদেরকে যে আর এগুলো ঠিক হবে না সামনে, কারণ এখানে কী হতে পারে না, হাতির পাল অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা আপাতত রাতটা এখানেই স্টে করি। তো কাল সকালবেলা, অর্থাৎ এখন আর কি, আমরা আবার রাইডে বেরিয়ে বাকি রাস্তা কভার করে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর কাকড়াঝড় পৌঁছাবো। ঠিক আছে, তো জাস্ট আমি স্টেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর আমরা যে স্টেটা নিয়েছি সেই স্টেটার নাম হচ্ছে, এখানে লেখা আছে আরণ্যক লজ। ঠিক আছে, আর ওই ওপরও লেখা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, আরণ্যক লেখা আছে। তো মেনলি আমরা এরকমই করি যে বাইক রাইডে যখন বেরোই তখন যেখান থেকে আর মনে হয় যে আমাদের যাওয়া পসিবল না, তো সেখানেই আমরা আশেপাশে কোনো একটা স্টে নিয়ে নিই কিছু কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, তো আমরা কালকে এই স্টেটা পেয়েছি, মোটামুটি বলা যেতে পারে যে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এটা পেয়েছি। তো জাস্ট রুম ট্যুরটা করিয়ে দিই, যতটা ভিডিওয়ে আসছে ততটা আমি দেখাচ্ছি। তো এই যে ডান দিকের রুমটা হচ্ছে আমাদের রুম। তো আমি যদি জাস্ট রুমটাকে ওপেন করে দেখাই, তো এই হচ্ছে আমাদের রুম। ছোটোর মধ্যে বেস্ট বলা যেতে পারে, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসও পেয়েছি। মেনলি বলা যেতে পারে যে এক রাতের জন্য রুমটার কস্ট পড়েছে 500 টাকা, মানে পার হেড 250 টাকা করে বলা যেতে পারে, কারণ যে বেডটা আছে এখানে, সেখানে 2 থেকে 3 জন আরামসে শোয়া যেতে পারে। তো 2 জনের হিসাবে আমি ধরছি 250 টাকা পার হেড। বাথরুমও ঠিকঠাক, এখানে একটা জানলা আছে, আর তার সঙ্গে যে ব্যালকনি থেকে আমি ভিডিও করতে করতে এলাম সেই ব্যালকনিটাও আছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল স্টের ডিটেলস। তো তোমরা যদি এখানে আসো তাহলে এখানে স্টে করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আবার আমরা রাইডে বেরোবো। তো ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝড় রাইডের সেকেন্ড ডের ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক,
করে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেটও পেতে পারেন। ওকে, চলুন টাটা, দেখা হচ্ছে, বাই।